ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য অর্থাৎ 7 সিস্টার্সের দাবি তো ছিলই। এবার সেই তালিকায় যোগ রয়েছে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড। বাংলাদেশের একটি সংগঠন যার নাম সালতানা ই বাংলা, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার স্টুডেন্ট সেন্টারে রয়েছে এই সংগঠনটির একটি অস্থায়ী হেডকোয়ার্টার। এই সংগঠনটি একটি ম্যাপ প্রকাশ করেছে। সেই ম্যাপেই বেশ কয়েকটি জায়গা দখল করে বৃহত্তর বাংলাদেশ করার ডাক দেওয়া হয়েছে। ম্যাপে মায়ানমারের আরাকান স্টেট ছাড়াও ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, আসাম ও অন্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি দখল করে এই বৃহত্তর বাংলাদেশ গড়ার ডাক দেওয়া হয়েছে। এই সালতানাত ই বাংলাদেশ একটি তুর্কিশ ইউথ ফেডারেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অধীনে চলে। এই সালতানাত ই বাংলাদেশের একটি নতুন শাখা আত্মপ্রকাশ পেয়েছে যার নাম বারাওয়া ই বাংলা। এই শাখাটি আবার ক্যাডার নিয়োগ করছে সিএসএস বাংলাদেশ নামে আরেকটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে। আর এই সিএসএস বাংলাদেশ সংস্থাকে আর্থিক সহায়তা করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকনের সঙ্গে। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। অ্যাকচুয়ালি বাংলাদেশের একটি ছাত্র মুভমেন্ট এবং আধ্যাত্মিক একটি গোষ্ঠী যারা নিজেদেরকে ধর্ম সাধনা বা ধর্মীয় গোষ্ঠী হিসাবে যারা নিজেদেরকে বিবেচনা করে, এরকম একটি গোষ্ঠী যারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি অর্গানাইজেশন করেছে। যে অর্গানাইজেশনটির মাধ্যমে তারা সালতানাতে বাংলা, যেটিকে আমরা ইতিহাসের শাহী বাংলা নামে জানতাম, অর্থাৎ এই বাংলাদেশ, বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ, মায়ানমারের যেটাকে আরাকান স্টেট বলে, রাখাইন স্টেট, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ত্রিপুরা, আসাম এবং নর্থ ইস্টের আরো 3টি স্টেট, এইগুলো নিয়েই মূলত ছিল এই সালতানাতে বাংলা বা শাহী বাংলা। এটি 1400 থেকে 1600 শতাব্দীর মধ্যের একটি ঐতিহাসিক বিষয়, যেটি আসলে এখন কোনো অস্তিত্ব নেই বা যেটি নিয়ে আলোচনা বা নিয়ে কোনো রকম কর্মকাণ্ড কখনো আমাদের তো জীবদ্দশায় আমরা শুনিনি বা ইতিহাসেও নতুন করে শুনিনি। কিন্তু হঠাৎ করে বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামো দাঁড় করানোর পর, অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার গঠনের পর নানাবিধ উদ্ভট চিন্তা চেতনা কথাবার্তা আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি। তারই একটি অংশ এই সালতানাতি বাংলা। এই সালতানাতি বাংলা একটি ম্যাপ মূলত বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটাকে ছাত্র শিক্ষক মিলনায়তন অর্থাৎ টিএসসি বলা হয়, সেখানে নতুন করে অঙ্কন করা হয়েছে এবং সেখানে সেই ম্যাপটিতে দেখানো হয়েছে, যাকে ঘিরে একটি স্টুডেন্ট মুভমেন্ট সেখানে শুরু হয়েছে এবং তাদের নেতৃত্বে একটি তাত্ত্বিক শক্তি যারা মূলত ভারত, পাকিস্তান ভাঙাকে বিশ্বাস করে না এবং তারা এই অঞ্চলে যে অবিভক্ত বাংলা বা একটা বৃহত্তর বাংলা, যেটা সেই বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে বিভিন্ন সময়, সেই তাত্ত্বিক গোষ্ঠীটি মূলত এই ছাত্র সংগঠনের পিছনে রয়েছে। এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এরা যে ইয়েটা করেছে, তাদের হেডকোয়ার্টার বলা হচ্ছে যে টিএসসি কেন্দ্রিক তাদের হেডকোয়ার্টার, এবং সেখানে একটি টার্কিশ ইয়ুথ ফেডারেশন নামে একটি এনজিও যারা এটাকে অর্থায়ন করে, আর এটি মূলত অর্গানাইজ করছে সিএসএস বাংলাদেশ নামে একটি এনজিও। আর মূলত এই যে ব্যাপারটি, এটিকে অর্গানাইজ করছে, মানে মেইন স্পন্সরশিপ যে সিএসএস বাংলাদেশ, এটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কন্যা আছে দিনা আফরোজ ইউনূস, সেই মূলত এই কাজটি করছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আসার পরেই মূলত তাদের যে টার্গেট, ভারতবর্ষকে ভেঙে দেওয়া, বা ডক্টর ইউনূস নিজেও বারবার নর্থ ইস্টের কথা বলেন, মূলত এই পরিকল্পনার অংশই সালতানাতি বাংলা। এবং এর সঙ্গে একটি তারা নতুন যে পরিকল্পনাটা এঁটেছে সেটি হচ্ছে মায়ানমার এবং নেপাল,
এই দুটি দেশেরও কিছু অংশকে তারা এখানে ঢোকানোর চেষ্টা করছে, মানে তাদের ম্যাপে ঢুকিয়েছে। আদতেও এটি একটি পরিকল্পনা তাদের, এটি একটি জঙ্গি পরিকল্পনা বলতে পারেন আপনি, কারণ বাংলাদেশে এই বিষয়টির সাথে যারা সংযুক্ত বা সংযুক্ত তারা আসলে জঙ্গি মতাদর্শের, এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তারা কিন্তু এই কাজটি করছে এখন। মূলত এটি একটি ধর্মীয় দিক থেকেও তারা চিন্তা করছে, যে তাদের স্লোগান, যেমন সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে এখানে যারা ধর্মীয় নেতা আছে তাদের কেউ কেউ নিজেকে বলেছে যে আমরা হিউম্যান বোম ব্লাস্ট করে কলকাতা দখল করব, এরকম হুমকি। তার আগে আমরা দেখেছি যে রিক্সা নিয়ে কলকাতা অভিমুখে দখল করার জন্য আসছে। এটি মূলত সেসবেরই একটি অংশ, যে বাংলাদেশের অভ্যন্তরে বসে ভারত বিদ্বেষী একটি প্রচারণা এবং ষড়যন্ত্র, যেটি এই অঞ্চলের রাজনীতিকে অশান্ত করতে পারে, এই অঞ্চলটা নতুন করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। তার জন্যই মূলত এই সালতানাতে বাংলাটাকে সামনে আনা হয়েছে, এবং এটিকে টিএসসি কেন্দ্রিক এদের যে হেডকোয়ার্টার গড়ে তোলা হয়েছে, সেখানে প্রতিদিন তারা তাদের অনুসারীদেরকে নিয়ে তারা এটা বোঝানোর চেষ্টা করছে, এবং নতুন নতুন মানুষকে তারা উদ্বুদ্ধ করছে যে এই সালতানাতে বাংলা প্রতিষ্ঠিত করতে গেলে কি টাইপের পদক্ষেপ নেওয়া উচিত, এবং সেই পদক্ষেপটা কিভাবে বাস্তবায়ন করা উচিত। ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য অর্থাৎ 7 সিস্টার্সের দাবি তো ছিলই, এবার সেই তালিকায় যোগ রয়েছে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড। বাংলাদেশের একটি সংগঠন যার নাম সালতানাত ই বাংলা, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার স্টুডেন্ট সেন্টারে রয়েছে এই সংগঠনটির একটি অস্থায়ী হেডকোয়ার্টার। এই সংগঠনটি একটি ম্যাপ প্রকাশ করেছে, সেই ম্যাপে বেশ কয়েকটি জায়গা দখল করে বৃহত্তর বাংলাদেশ করার ডাক দেওয়া হয়েছে। ম্যাপে মায়ানমারের আরাকান স্টেট ছাড়াও ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, আসাম ও অন্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি দখল করে এই বৃহত্তর বাংলাদেশ করার ডাক দেওয়া হয়েছে। এই সালতানাত ই বাংলাদেশ এটি তুর্কিশ ইউথ ফেডারেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অধীনে চলে। এই সালতানাত ই বাংলাদেশের একটি নতুন শাখা আত্মপ্রকাশ পেয়েছে, যার নাম বারওয়া ই বাংলা। এই শাখাটি আবার ক্যাডার নিয়োগ করছে সিএসএস বাংলাদেশ নামে আরেকটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে। আর এই সিএসএস বাংলাদেশ সংস্থাকে আর্থিক সহায়তা করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকনের সঙ্গে। তিনি কি বলেছেন তা আপনাদেরকে খানিক আগে আমরা শুনিয়েছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।